কল্পনা করুন আপনি নিশ্চিন্তে ঘুমাচ্ছেন আর সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম এবং আপনার বিকাশ অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে এবং আপনার কোটি টাকার ব্যাংক অ্যাকাউন্টে এখন পড়ে আছে মাত্র 0 টাকা। আরও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনার যে এই যে পাসওয়ার্ডগুলো ছিল, এই পাসওয়ার্ডগুলো ডার্ক ওয়েবে কেজি দরে বিক্রি করা হচ্ছে। এই সমস্ত ঘটনা যদি আপনার সাথে একদিনে ঘটে যায়, আমি নিশ্চিত আপনি পাগল হয়ে যাবেন। সম্প্রতি 16 বিলিয়ন পাসওয়ার্ড লিক হয়েছে, এর মধ্যে আপনার আমার পাসওয়ার্ডটাও কিন্তু থাকতে পারে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি আপনার কোটি কোটি টাকা বাঁচিয়ে ফেলতে পারবেন। কি ঘটনা ঘটেছিল, কিভাবে ঘটেছিল এবং এই সমস্ত ঘটনা থেকে কিভাবে নিজেকে প্রোটেক্ট করা যায়, এর প্রত্যেকটা জিনিস আজকের ভিডিওতে আমরা শিখব। চলুন শুরু করা যাক। লেটস ডাইভ ইন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটা ভয়ঙ্কর সাইবার হামলার ব্যাপারে, যেটা আপনার জীবনকে তছনছ করে দিতে পারে। জাস্ট কয়েকদিন আগে 16 বিলিয়ন পাসওয়ার্ড এবং লগ ইন ডিটেলস ইন্টারনেট থেকে লিক হয়ে ডার্ক ওয়েবে চলে গেছে। গুগল, ফেসবুক, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, এমনকি সরকারি ওয়েবসাইট, আপনি যে সমস্ত ওয়েবসাইট রেগুলার ব্যবহার করেন সেই সমস্ত ওয়েবসাইটের পাসওয়ার্ডও এর মধ্যে আছে। আর সবচেয়ে শকিং ব্যাপার হলো, এই যে ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, এই কোম্পানিগুলো কিন্তু হ্যাক হয়নি, হ্যাক হয়েছেন আপনি, আমি। আর আপনি যে হ্যাক হয়ে বসে আছেন, আপনি কিন্তু সেটা জানেনও না। চলুন এবার জেনে নেই হ্যাকাররা এই জিনিসটা কিভাবে করলো এবং ভিডিওর পরবর্তী অংশে জানবো কিভাবে আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবো এই সমস্ত সিচুয়েশন থেকে। হ্যাকাররা আপনার ডিভাইসে ইনফোস্টেলার নামের একটা ম্যালওয়্যার ইনস্টল করেছে, যেটা আমি কেউ জানি না। এখন নিশ্চয়ই আপনি প্রশ্ন করছেন যে আমার ডিভাইসে হ্যাকাররা কিভাবে এরকম একটা ম্যালওয়্যার ইনস্টল করে। আরে ভাই, এটাই তো হ্যাকারদের কাজ। যখনই আপনি কোনো পাইরেটেড বা ক্র্যাক করা কোনো সফটওয়্যার আপনার পিসিতে ডাউনলোড করছেন, অথবা আপনি আপনার ব্রাউজারে এমন কোনো এক্সটেনশন ইউজ করতেছেন যেটা কোনো ট্রাস্টেড এক্সটেনশন ছিল না, অথবা আপনি কোনো মুভি বা সিরিজ ডাউনলোড করতেছেন কোনো ফালতু ওয়েবসাইট থেকে, এসবের মাধ্যমেই আপনি ম্যালওয়্যারকে আপনার ডিভাইসে দাওয়াত দিয়ে নিয়ে এসে এন্ট্রি দিয়ে দিচ্ছেন। এটা তখন আপনার ব্রাউজারের সেভ পাসওয়ার্ডের অ্যাক্সেস নিয়ে নেয়। মানে আপনি যে বিভিন্ন পাসওয়ার্ডগুলো সেভ করে রেখেছেন সেই জায়গার অ্যাক্সেস নিয়ে নেয় এবং অটোফিল ডাটার অ্যাক্সেস নিয়ে নেয়, যেটার মাধ্যমে পাসওয়ার্ড নিজেই পূরণ হয়ে যায়। ইমেইল, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ব্যাংক অ্যাকাউন্ট সহ বহু জিনিসের লগ ইন ডিটেলস চুরি করতে থাকে। আর সবশেষে হ্যাকাররা এই লগ ইন ডিটেলসকে একটা বড় প্যাকেজ তৈরি করে মার্কেটে বিক্রি করে দেয়। এমন পরিস্থিতিতে আমাদের আসলে কি করা প্রয়োজন, কিভাবে আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারি? নাম্বার 1, আপনি যদি একই পাসওয়ার্ড বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকেন তাহলে আজকেই এই পাসওয়ার্ডগুলো পরিবর্তন করে ফেলুন। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হোক বা ব্যাংক অ্যাকাউন্ট, সব জায়গায় 2 স্টেপ ভেরিফিকেশন চালু করুন। আপনার ডিভাইসে কোনো ফাইল ইনস্টল বা লিঙ্ক ওপেন করার আগে তা ভাইরাস টোটাল ওয়েবসাইট থেকে স্ক্যান করে দেখবেন। যদি ওই ফাইলের মধ্যে বা লিঙ্কের মধ্যে কোনো ভাইরাস থাকে তাহলে সেটা তাৎক্ষণিকভাবে বলে দেবে। আর সবশেষে আপনি যদি জানতে চান এর আগে কখনো আপনার ডাটা লিক হয়েছিল কিনা, তাহলে চলে আসুন এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আপনার ইমেল এন্টার করলে আপনি বুঝতে পারবেন এখন পর্যন্ত কোনো কোম্পানি আপনার ডাটা লিক করেছে কিনা। এখানে আপনি ওই সমস্ত কোম্পানির নাম ও লিস্ট দেখতে পারবেন যারা ইতিপূর্বে ডাটা লিকের শিকার হয়েছিল। যদি মনে করেন এই ভিডিওটা অন্য কোনো মানুষের উপকারে আসতে পারে তাহলে রিকোয়েস্ট করছি ভিডিওটা শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।